মেঝেতে রাখা একটি কাঠের টুকরোর ঘর্ষণ সহগ মিউ(s) এর মান 0.01। কাঠের ভর 10 কেজি হলে সেটাকে নাড়াতে কত বল প্রয়োগ করতে হবে? কাঠের উপর 100 কেজি ভরের একটি পাথর রাখা হলে কত বল প্রয়োগ করে নাড়ানো সম্ভব? মেঝে ঘর্ষণহীন হলে কি হতো? এই হলো মেঝে, এর উপরে একটা কাঠের টুকরো রাখা, এটা হলো কাঠ। এই কাঠের উপরে পাথর হলো 100 কেজি, কাঠটা হলো 10 কেজি। প্রথমে বলছে যে এই মেঝের উপরে কাঠটা রাখা আছে, এই কাঠ এবং মেঝের ঘর্ষণ সহগ হলো 0.01। ঘর্ষণ সহগ এটা হলো কি মিউ(s). এখন এই কাঠটা নড়াইতে তোমার কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? পাথর ছাড়া এই কাঠটা নড়াইতে তোমার কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে? আবার যদি এই কাঠটার উপরে 100 কেজি ওজনের একটা পাথর দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে এই কাঠটা সহ পাথর সহ নড়াইতে কি পরিমাণ বল প্রয়োগ করবে? প্রথমে তুমি নড়াবা 10 কেজি ওজনের একটা কাঠ, পরে আবার নড়াবা 100 যোগ 10, 110 কেজি। 10 কেজি ওজনের কাঠ নড়াইতে কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে? আর 110 কেজি ওজনের ভর এটা নড়াচড়া করতে তোমার কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে? এরপরে আবার আর একটা কোশ্চেন হলো যে মেঝেতে যদি ঘর্ষণ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই কাঠটা নড়াইতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, অথবা পাথর সহ কাঠ নড়াইতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? দেওয়া আছে ঘর্ষণ সহ মিউ(s) সমান 0.01। কাঠের ভর M সমান হলো 10 কেজি। কাঠের ওজন W ধরা যায় mg। M বলতে 10, g হলো 9.8, তার মানে হলো 98 নিউটন। পাথর সহ কাঠের ভর, এটা আমরা ক্যাপিটাল M করি। পাথর হলো 100, কাঠ হলো 10, এত কেজি সমান হলো 110 কেজি। পাথর সহ কাঠের ওজন ক্যাপিটাল W ধরি, mg। M বলতে 110 পূরণ g হলো 9.8, 1000। কাঠের টুকরাটি নাড়াতে প্রয়োজনীয় বল F সমান হলো মিউ(s) W। 0.01 পূরণ হলো 98, 0.98। এখন আমরা কি করব? পাথর সহ কাঠের টুকরাটা নাড়াবো। পাথর সহ কাঠের টুকরাটি নাড়াতে প্রয়োজনীয় বল F1 ধরি সমান মিউ(s) ক্যাপিটাল W, যেটা আমরা ওই যে পাথর সহ যে ক্যাপিটাল W ধরছি। মিউ(s) এর মান 0.01 পূরণ W হলো 1078, 10.78 এত নিউটন। ঘর্ষণ না থাকলে যে কোনো বল প্রয়োগে শুধু কাঠের টুকরো ও পাথর সহ কাঠের টুকরা নাড়ানো নড়তো। উত্তর